আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা আরিচা মহাসড়কের হেমায়তপুর বাস স্ট্যান্ডে। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আজকে কোরবানি ঈদের দ্বিতীয় দিনের ঈদ যাত্রা ঘরমুখো মানুষের কিন্তু ঢল নেমেছে এই সড়কে। আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই যে এই যে সড়কে, তো এইখানে আসলে সাভার আশুলিয়া মূলত শ্রমিক অধ্যুষিত এলাকা হওয়ায় এখানে কিন্তু শ্রমজীবী মানুষ তারা কিন্তু নারীর টানে বাড়ি ফিরতে শুরু করেছে। তো এখানে কিন্তু দেখা যাচ্ছে যে মানুষের ঢল নেমেছে, যে ঘরমুখী মানুষের। তো এখানে আমরা যতটুকু যাত্রীদের সাথে কথা বলে জানতে পেরেছি যে মূলত আসলে পরিবহন সংকট এবং অতিরিক্ত ভাড়া বিষয়টা নিয়ে কিন্তু তারা আসলে দীর্ঘ সময় বাস পেতে বিলম্বের শিকার হচ্ছে। তো অতিরিক্ত আসলে দেখা যাচ্ছে যে অতিরিক্ত ভাড়ার কারণে কিন্তু তারা তাদের গন্তব্যের স্থানে আসলে পৌঁছানোর জন্য যে ভাড়া, নির্ধারিত ভাড়া, সেই ভাড়া কিন্তু আসলে নেওয়া হচ্ছে না বলে যাত্রীরা আমাদের কাছে অভিযোগ করেছেন। এছাড়াও আমরা সরেজমিনে দেখেছি যে সাভারের ঢাকা মহাসড়কের হেমায়তপুর, আমিনবাজার, উলাই, গ্যান্ডা সহ বিভিন্ন পয়েন্টে গাড়ির দীর্ঘ চাপ রয়েছে। হেমায়তপুর থেকে বলিয়াপুর পর্যন্ত প্রায় 4 কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়াও সাভারের পাকিজার মোড় এলাকায় দীর্ঘ যানজট দেখেছি আমরা। এছাড়াও হচ্ছে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপেল থেকে কিছু অংশে জ্যাম রয়েছে এবং জিরানিতে কিছু অংশে আমরা সরেজমিনে ঘুরে যানজটের লক্ষ্য করেছি। তো আমরা এখানে আসলে একটু কথা বলতে চাই যে যারা আসলে ঘরমুখী মানুষ তাদের সাথে। কোথায় যাবেন? আমি সিরাজগঞ্জ যাবো। এখানে অনেকক্ষণ দাঁড়াইছি, 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো, কিন্তু এখনো কোনো বাসের পাচ্ছি না আর কি। আসলে মূলত গাড়ি না পাওয়ার কারণ কি? যাত্রী বেশি না, এখন সবাই তো বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে না, যেহেতু কোরবানির একটা বিশেষ একটা দিনের জন্য, ওই জন্য সবাই আর কি ব্যস্ত। ভাড়া কেমন যাচ্ছে? ভাড়া বেসিক্যালি আমি তো সিরাজগঞ্জ যাবো, সেই জন্য আমার ভাড়া রংপুরের ভাড়ার সমান চাচ্ছে আর কি। এরা ওই জন্য একটু সমস্যা হচ্ছে। কয় টাকা করে ভাড়া যাচ্ছে জানতে চাই? ভাড়া যাচ্ছে 1000-1400, রংপুরের 1400। নর্মাল দিনে এই ভাড়াটা কত? নর্মাল দিনে থাকে 800, রংপুরের ভাড়া 800-900 টাকা এরকম নেয়। সুপ্রিয় দর্শক, যেমনটি জানাচ্ছিলেন যে আসলে তিনি রংপুরে যাবেন, তো রংপুরের ভাড়াটা মূলত হচ্ছে নর্মাল সময় 700-800 টাকা, কিন্তু ঈদকে কেন্দ্র করে কিন্তু এই ভাড়া মূলত নেওয়া হচ্ছে 1400 থেকে 1500 টাকা। আমরা একটু আরেকজনের সাথে কথা বলবো। আপনি কোথায় যাবেন? যাবো দিনাজপুরে। দিনাজপুরে ভাড়া কত করে যাচ্ছে? ভাড়া যাচ্ছে 1600 টাকা। 1600 টাকা। আর নর্মালি দেয় আমরা মনে করেন 700-800 টাকার ভিতরে, হানিফ না বেলি সম্মিলিত এগুলাতে দেয়। আর কাউন্টারে রেট প্রচুর বেশি, 1600 টাকা করে যেতে, মানে ঠাকুরগাঁ পর্যন্ত করে ভাড়া নিতেছে দিনাজপুরে। দিনাজপুর থেকে তারা মনে করেন 2টা ডিস্ট্রিক্ট ডিভারেজ। তো আসলে এটা আপনার কোনো প্রতিকার পেয়েছেন কিনা? না, পাই নাই। কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? কেন 12টা থেকে অপেক্ষা করতেছি, এখন বাজে করে 2টা বাজে, 2 ঘন্টা ধরে অপেক্ষা করতেছি গাড়ি। সুপ্রিয় দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে আসলে অতিরিক্ত ভাড়া এবং যে গাড়ির যে সংকট, সেই জিনিসটা কিন্তু প্রায় দেখা যাচ্ছে এবং যাত্রীরা কিন্তু অভিযোগ করছে। তো আমরা কিন্তু দেখেছি যে এখানে আইন শৃঙ্খলার যে লোক বা থানা পুলিশ, তারা কিন্তু এখানে রয়েছেন। আমরা আরেকজনের সাথে কথা বলছি। তো কত করে ভাড়া যাচ্ছে এবং কতক্ষণ ধরে অপেক্ষা করছে? আমি 11:30টার দিকে আইছি। রোডের ভাড়া তো 400 করে, আমি ভাড়া যায় 1000 টাকা, 1000-1200, 1000-1100 এরকম। রংপুরের ভাড়া যা যাচ্ছে তার 200 কম যায় রোডের ভাড়া, সিরাজপুর রোডের ভাড়া। আজকে কিন্তু মূলত পোশাক শ্রমিকদের ছুটির কারণে কিন্তু আসলে সড়কে কিন্তু এই ঢল নেমেছে। তো ঢল নামার কারণে মোটামুটি এখানে যে গাড়ির যে সংকট, সেই সংকট দেখা দিয়েছে এবং অতিরিক্ত ভাড়ার যে বিষয়টা, অতিরিক্ত ভাড়া নেওয়ার কারণে এখানে কিন্তু মূলত কিছু মানে নিম্ন আয়ের মানুষ, তারা কিন্তু মূলত আসলে বাস না পেয়ে তারা কিন্তু টাকে যাচ্ছেন। তো আমরা একটু আপনাদেরকে সেই চিত্রটা দেখাবো যে তারা মূলত যে নিম্ন আয়ের মানুষগুলো কিন্তু তারা সবসময় চেষ্টা করছে যে ভাই কোথায় যাচ্ছে? বগুড়া ভাড়া কত করে? বগুড়া ভাড়া 400 টাকা। এই গাড়িটা কি আসলে নিয়ে আসছিল? এখন না, এই গাড়িগুলা হয়তো ঠিক আসছিল, খালি ফিরে চাইতেছিল এই গাড়িগুলা। এখানে আসলে মানে কোথায় যাবেন? এটা বগুড়া যাবে, বগুড়া আসছে। এখানে অনেকেরই আছে, আরো রংপুর যাবে,
দিনাজপুর সৈয়দপুরের অনেক ট্রাক আছে, পরিবহন নাই, যার কারণে যাত্রীরা দুর্ভোগে পড়ে ট্রাকে যাইতে হইতেছে। ভাড়া বেশি নিতে পারো, 400 টাকা বগুড়া, পরিবহন নিতেছে 1500 টাকা, ভাড়া নিয়ে 400 টাকা। বর্তমান সরকার অবস্থা জানতেছেন আমাদের বাংলাদেশ সরকারের মাননীয় উপদেষ্টা মহোদয়ের নির্দেশনায় আমাদের ডিআইজি মহোদয় আমাদের মাননীয় পুলিশ সুপার যেভাবে নির্দেশনা দিচ্ছেন সেইভাবে আমরা কাজ করতেছি। সড়ক চলমান, আমরা পয়েন্টে পয়েন্টে বিভিন্ন পর্যাপ্ত পরিমাণ ফোর্স এবং অফিসার মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় দিচ্ছি। আমরা নিজেরা মাঠে আছি, দেখতেই পাচ্ছেন পরিস্থিতি, সকাল থেকে কাজ করতেছি, রাস্তা চলমান, আশা করি যাত্রীরা ভোগান্তির মধ্যে পড়বে না। না, এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে নাই। আমাদের সিভিলে পুলিশ আছে, যেমন আমার ডিবি টিম আছে, এরকম বিভিন্ন সংস্থা সিভিলে আছে, সবাই নজরদারি করে রাখতেছে গাড়িতে এবং যাত্রীদের ইয়েতে, সব দিক দিয়ে সবভাবে আমরা নজরদারি করে রাখছি। ইনশাল্লাহ এখন পর্যন্ত হয়নি, আশা করতে হবে না ইনশাল্লাহ। আমরা কথা বলছিলাম যে সাভার ঢাকা জেলা উত্তরের ডিবি জালাল ভাইয়ের সাথে। উনি যেমনটি জানাচ্ছিলেন যে এখন পর্যন্ত সড়কের স্বাভাবিক পরিস্থিতি এবং এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা জানা যায়নি বলে তিনি জানিয়েছিলেন।